ঈদের পরে আর সেমাই রান্না করা হয় না, তাই আজকে একটু সেমাই রান্না করব। তো সেমাই রান্না করার আগে এই যে ঘোরাফেরা চলছিল, ঘোরাফেরা শেষ করে ফেরত গিয়েই এই সেমাইটা রান্না করা হবে। সংক্ষেপে খিদা লাগলে কি করা, আগে রান্না করে খেয়ে নিয়ে পরে লম্বা ধরনের রান্না বান্না। তো এই চিকেন সেমাইটা নিয়ে নিয়েছি। এটা খেতে অনেকেই পছন্দ করে। এই তো নিলাম। এখন এটাকে কি করি দেখুন, এটাকে আমি একটু হালকা ঘি আর তেলে ভেজে নিব। প্যাকেটটা কেটে নেই, তারপরে হলো আপনাদেরকে ভাজাভাজি থেকে শুরু করে আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। এই যে প্যাকেট কাটাকাটি চলছে। আসলে আমি যখন প্যাকেট কাটাকাটি করবো কেচি খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য একটু দেরি হয়ে গেল প্যাকেট কাটাকাটি। এই তো দেখুন, আমি চুলায় কড়াই দিয়ে তার মধ্যে তেল আর ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো এলাচ। এখন এলাচটা গ্রান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যেই আমি এই তেল আর ঘিয়ের মধ্যেই সেই যে ঝুরঝুরে সেমাই ভেঙে রেখেছি সেটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। সেমাই ভাজা কিন্তু একটা ঝামেলার কাজ, চুলার চারপাশ নষ্ট হয়ে যায়, পাতিল পুড়ে যায়। এই যে দেখেন দিতে গিয়ে পড়ে গেছে, অনেক কষ্ট করে ভাজতে হয় আর কি বলা যায়। ওই জন্য অনেকেই সেমাই ভাজতে চায় না। আমি মাঝে মাঝে ভাজা ছাড়া রান্না করি, তো আজকে একটু ভেজেই রান্না করি, একটু গ্রানের জন্য। ঘিয়ের গ্রানটা আসবে আর সেমাইটা ভাজা ভাজা হলে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেমাই ভাজা কষ্ট, কিন্তু ভেজে নিতে পারলে বেশ ইয়ামি হয়। তো আমি এই যে ভাজছিলাম, ভাজতে গিয়ে বারবার কড়াই নড়ে যাচ্ছিল। চুলার চারপাশ তো বললামই অনেক নষ্ট হয়ে গেছে। ক্যামেরা সেট করে রাখছে, কিন্তু কড়াইয়ের নড়ার জন্য একটু অন্যদিকে সরে যাচ্ছে। এই যে দেখেন ভাজার পরে কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু এই সেমাইটার কড়াই থেকে নামাবো না, আমি অন্য চুলায় দুধ আর চিনি একসাথে বলক আসতে দিয়েছি। সেমাই ভাজাভাজি হলে এর মধ্যেই ঢেলে নেব। এটা কিন্তু এখন লাচ্চা সেমাইয়ের মতো হয়ে গেছে, যেহেতু ঘি আর তেল দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন, আমি দুধ দেওয়া শুরু করেছি। এই যে দুধ, অন্য চুলায় বলক দেওয়া যে দুধ চিনি দেওয়া, সেটা এখন এখানে দিয়ে দিব। দিয়ে জাস্ট একটা বলক দিয়ে নিলেই হয়ে যাবে আমার দুধ সেমাই রান্না করা। আমি আজকে ঘরে গরুর দুধ ছিল না, এখানে দিয়েছি হলো গরু দুধ আর চিনি একসাথে জাল করে নিয়েছি। কেউ ইচ্ছা করলে এখানে ক্যারামেলও করে দিতে পারেন। চিনিটা ক্যারামেল করে দিলে একটা সুন্দর কালার আসে। কিন্তু সবসময় তো আর সব কিছু রান্না করার একই সিস্টেম থাকে না। এই যে দেখুন, আমি দুধ আর চিনিটা কীভাবে গুলিয়েছিলাম। প্রথমে দিলাম চিনি, আমি হলো দুধ যখন গোলাই এইভাবে গোলাই, চিনি দেই। এইখানে চিনিটা আপনি ক্যারামেল করে নিতে পারেন, সেটাই বললাম না, আমি এখানে করলাম না। চিনি দেওয়ার পরে এখন এর মধ্যে দুধ দিব, দিয়ে চামচ দিয়ে শুকনা দুধ আর চিনি গুলিয়ে নিব, ঘুটে নিব। এইভাবে করলে দুধ আর দলা ধরে না। আর যদি আপনি পানিতে দুধ দিয়ে দেন, দুধ কিন্তু দলা ধরে যায়। এজন্য আমি সবসময় কী করি, চিনি দেই, যে পাত্রে গোলাবো চিনি দিয়ে তার মধ্যে দুধ দিই। যদি একটু পানিও থাকে সেখানেও দুধ আটকে যায় না, চিনিতে পানিটা শুষে নেয়। এই যে দেখেন গুঁড়া দুধ দিচ্ছি। এখন গুঁড়া দুধ আর চিনি মিক্সড করে এর মধ্যে গরম পানি দিয়ে চুলায় দিলাম। সেটাই ওই যে তখন দেখলেন যে সেমাইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। এই পদ্ধতিতে করলে দুধ একদমই দলা হয় না। অনেকে গরম পানিতে দুধ দিয়ে দেয়, দুধ দিয়ে তারপরে হচ্ছে চিনি দেয়, সেভাবে করলে দুধটা দলা ধরে যায়, দলা পাকিয়ে যায়। এই যে দেখুন, এখন আমি চিনি আর দুধটা মিক্সড করে নিলাম।
এবার আমি গরম পানি ঠান্ডা পানি যাই দিব, চিনির কারণে দুধ কিন্তু আর কোনো অবস্থাতেই দলা ধরবে না। তো সবসময় আমি এভাবেই গুলি। আমার মেশানো দুধটা হয়ে গেছে প্রায়, তাও আরও কোনো দলা আছে কিনা দেখে নিচ্ছি। এই জন্য একটু বেশি সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করছি। এই যে এখন গরম পানিটা দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম, আবার একটু বাইরে ক্যামেরাটা ধরলাম যে দেখুন কি সুন্দর। ওই যে তখন দেখালাম আমি যে আমার সেমাই ভাজা হয়ে গেছে। যেই দুধটা মিলালাম আমি সেই দুধটাই এই ভাজা সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। এই যে দেখেন ভাজা সেমাইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম। ভাজা সেমাইটা দেখতে এইভাবেও কিন্তু খাওয়া যায়। এটা যদি আপনি এর মধ্যে একটু হালকা পানি দিয়ে চিনি দিয়ে দেন, এই সেমাইটাও খেতে কিন্তু অনেক টেস্টি হয়, যেটাকে আমরা জর্দা সেমাই বলি। তো আজকে আর জর্দা সেমাই না, আজকে দুধ সেমাই করা হবে। ওই যে তখন দেখালাম, এই যে দুধ গোলার পরে এভাবে দিয়ে দিলাম। এভাবে দিয়ে অনেকক্ষণ বলক দেওয়ার কোনো দরকার নাই। একটা জাস্ট বলক আসলে, যেহেতু ভাজা সেমাই, এক দুইটা বলক আসলে চুলা থেকে নামিয়ে নিলে হয়। তো এখন আমার সেমাই রান্নার লাস্ট পর্যায়ে জাস্ট আমি এই যে নেড়ে দিচ্ছি, আর একটু বলক আসার অপেক্ষা করলাম। বলক আসছে, এখন আমি নামিয়ে নিলাম। এই যে দেখুন সেমাইটা আমি কিন্তু বেশি বলক দিই নাই, জাস্ট অল্প একটু দিয়েই নামিয়ে নিয়েছি। এখন একটু নেড়ে এই যে সার্ভিং বলে বেড়ে দিচ্ছি, দেখুন। আর এই সেমাইটা বেশি ঘন করার দরকার নেই, কারণ একটু পরেই দুধটা শুষে নেয়। এই যে ধোয়া ওঠা সেমাই। কেউ কেউ গরম গরম সেমাই খেতে পছন্দ করে, আবার কেউ কেউ ঠান্ডা সেমাই খেতে পছন্দ করে। আমি কিন্তু ঠান্ডা সেমাইটাই বেশি ভালো লাগে আমার। এই যে বেড়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর আসছে সেমাইটার। দুধ সেমাই যাকে বলে, ঘি দিয়ে ভাজা দুধ সেমাই, খেতে কিন্তু এই সেমাইটা অসাধারণ হয়। আসলে আমাদের এক এক পরিবারের রান্না খাওয়া অভ্যস্ত একই রকম। তো আমার পরিবারের আমার লোকজন এই সেমাইটা, এই দুধের আর ঘিয়ের গ্রানে এটা অনেক মজাদার হয়। ইচ্ছা করলে কেউ এখানে নারকেল দিতে পারেন, বাদাম দিতে পারেন। আমাদের ওরা বাচ্চারা বাদাম কিশমিশ সেমাইতে পছন্দ করে না, দাঁতের নিচে পড়ে। আমার ভালো লাগে, পরে আমি বাটিতে দিয়ে খাই, ওরা সেমাইয়ে পছন্দ করে না। ওই যে আমি দুইটা এলাচ দিয়েছিলাম, সেই এলাচ দুইটা ফেলে দিব, গ্রান হবে অতটুকুই। তো কারা কারা দুধ সেমাই এভাবে রান্না করেন জানাবেন, রেসিপিটা শেয়ার করবেন। যে আমি বাচ্চা খাবে এখন, ঠান্ডা করে দিচ্ছি নেড়ে নেড়ে। ধোয়া উঠতেছে তাও নাড়তেছি। আসলে যখন খিদার সময় তখন সহজে কিছু ঠান্ডা হইতে চায় না, তো আমি চেষ্টা করছি ঠান্ডা করার। এই ফাঁকে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার, মানে যে ঠান্ডা করছি সেটা শেয়ার করে নিলাম। আমি ভালো ভয়েস দিতে পারি না, আমি যতটুকু পারি অতটুকুই বললাম। কেমন লাগলো ভিডিওটি জানাবেন।